ফুটপাত পার হয়ে দখলের থাবা এখন মহাসড়কে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় যান চলাচল বন্ধ করে চলছে সড়ক বেচাকেনা। এই বাজারে দোকান দিতে হলে এককালীন গুনতে হয় 2 থেকে 3 লাখ টাকা, আর মাসিক ভাড়া 30 থেকে 50,000 টাকা। পজিশন যত ভালো, দাম তার তত বেশি। অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেট, ইজারাদার আর অসাধু চক্রের ছত্রছায়ায় চলছে এই রমরমা বাণিজ্য। 2 লাখ এটা কি সিকিউরিটি নাকি সিকিউরিটি? ডিসি অফিসে কত প্রতিবাদ করলাম, কত রিপোর্ট করলাম, ডিসি কোনো কাজ করে না। ডিসি যে ইউনো সাজ্জাদ হলো গুরু। মহাসড়ক ধরে একটু সামনে গেলেই এমসি বাজার। এখানকার নিয়ম, এককালীন নয়, দোকান নিতে ফেরত না দেওয়ার শর্তে ইজারাদারদের দিতে হবে 20 থেকে 50,000 টাকা। এগুলো আমরা আবার পাবো না, ব্যাগ কোনো ব্যাগ নাই। এগুলো বিট ভাড়া আছে, আপনার আবার খাজনা আছে। 26,000 টাকা খরচ মাসে। ভাড়া ধরেন মাসে 10-12 টাকা যায়। ডেলি মনে করেন মানে এক্সট্রা টাকা দেওয়া লাগে 150 টাকা করে। শুধু পজিশন বিক্রি নয়, ইজারার নামে মহাসড়ক থেকে প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকার চাঁদা। শিল্পাঞ্চল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রতিটি বাজারের চিত্র একই। ফলাফল চরমে জনদুর্ভোগ। রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, সাইড থেকে কত সময় গাড়ি বাজায় দেয়, অ্যাক্সিডেন্ট ঘটে। মহাসড়ক, ফুটপাত, ফুটওভার ব্রিজ কিংবা ফ্লাইওভারের নিচে ফাঁকা জায়গা দখল করে প্রতি মাসে কোটি কোটি টাকার বাণিজ্য করছে একটি চক্র। প্রশাসনের নাকের ডগায় এত কিছু ঘটলেও যেন কিছুই করার নেই কর্তৃপক্ষের। দফায় দফায় শুধুমাত্র আলটিমেটাম দিয়েই দায় সেরেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে এসে এর আগেও হামলার শিকার হয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকি থাকায় অনেকটা নির্বিকার সংস্থাটি। সেই সঙ্গে আছে জনবল সংকটও। দায়িত্ব পালন করতে গিয়ে যখন নিজেরা ভিকটিম হই, আমি বা আমাদের লোকজন যখন মারমুখী পরিস্থিতির শিকার হয়, তখন আমরা পরবর্তী একই ধরনের কার্যক্রমে যাওয়ার জন্য কিছুটা হলেও শঙ্কিত থাকি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা। মহাসড়কের পাশে বাজার ইজারা দিয়ে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ, এমন অভিযোগ স্থানীয়দের। যদিও জেলা প্রশাসকের দাবি, রাজস্ব আদায়ের লক্ষ্যে বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের অধিকার দেয়া হয়নি। শিগগিরই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। এই অসাধুতা, এই অনিয়ম করে কেউ যদি ভাড়া দেয়, ভাড়া নেয়, উভয় অপরাধী। আমরা বাগের বাজার এবং মাওনা বাজার যে কোনো দিন উচ্ছেদ করব। গাজীপুরের সকল বাজার ইজারা দিয়ে প্রতি বছর প্রায় 50 কোটি টাকা রাজস্ব আদায় করে কর্তৃপক্ষ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।